বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার ই ক্লিনিক লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রোগের কারণ, লক্ষণ ও স্থায়ী চিকিৎসা সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইউটিউব ও ফেসবুকে মেডিকেল বিষয়ক ভিডিও দেখি বিনোদনের জন্য নয়, বরং সুস্থ থাকার জন্য। সুস্থ থাকতে চাই আমরা আমরণ। আমরা বিভিন্ন ডাক্তারের চেম্বারে যাই, চিকিৎসা গ্রহণ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি। অনেকে সুস্থ হই, অনেকে ব্যর্থ হই। তবুও আমাদের শেষ সান্ত্বনা, যদি এই ডাক্তারের চিকিৎসা নিতাম তাহলে বোধহয় সুস্থ থাকতে পারতাম। কিন্তু কনস্ট্যান্ট ট্রুথ হলো, সুস্থ থাকার জন্য চাই স্বাস্থ্য সচেতনতা। জনস্বার্থে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি প্রতি শুক্রবার ফেসবুক লাইভ প্রোগ্রামে ই ক্লিনিক নামক একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করি। অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, সুস্থ থাকুন। আমার ধারাবাহিক আলোচনায় আজ আমি আলোচনা করব রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগটি সম্পর্কে। যদি আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। বিভিন্ন কারণে রক্ত স্বল্পতা হতে পারে। আয়রনের অভাব, অপারেশন বা রক্তক্ষরণ, কৃমিজনিত কারণ, প্রেগন্যান্সি পিরিয়ড, মহিলাদের লিকুরিয়া বা সাদাস্রাব, ব্লাড ক্যান্সার, যক্ষা, থাইরয়েড, টিউমার এবং অ্যাক্সিডেন্টাল কেস জনিত কারণে আমাদের অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়ার ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস বা লক্ষণ প্রকাশ পায়, যেমন মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা বা ফেটিক, ভার্টাইগো বা মাথা ঘোরানি, অরুচি বা ক্ষুধামন্দা, প্যালপিটেশন বা হৃদকম্পন, ইডিমা বা শোথ, শ্বাসকষ্ট, চেস্ট পেইন বা বুকে ব্যথা, জিহ্বা সাদা হয়ে যাওয়া, চোখের পাতার নিচ সাদা হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায়। চিকিৎসা পদ্ধতি। আমাদের দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, ইউনানি, হামদর্দ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই স্বকীয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রমাণিত। প্রত্যেকটি পদ্ধতিটি রোগ আরোগ্য হয়, তাতে সন্দেহ নেই। অ্যাকর্ডিং টু এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী হেমোফিক্স ট্যাবলেট, ফেলোফার ট্যাবলেট এবং অতিরিক্ত রক্ত স্বল্পতা হলে হেমোজেট ইনজেকশন দিতে হয়। অবশ্যই এই মেডিসিনের সাথে ভিটামিন সি দিতে হবে, কারণ ভিটামিন সি কোলাজেন তৈরি করে, যা রক্ত তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। অ্যাকর্ডিং টু বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি অনুসারে ক্যালকেরিয়া ফস, ফ্রাম ফস, নেট্রামিওর নামক বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে আমরা অ্যানিমিয়ার চিকিৎসা করে থাকি। সাধারণ মানুষেরা মনে করে বায়োকেমিক মেডিসিন বোধহয় হোমিওপ্যাথিক মেডিসিন। প্রকৃতপক্ষে তা নয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক হলেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এবং বায়োকেমিক মেডিসিনের আবিষ্কারক হলেন ডাক্তার সুসলার। হোমিওপ্যাথি হল সদৃশ চিকিৎসা বিধান,
লাইক ইজ লাইক ইউর লাইক মেথড। আর বায়োকেমিক হলো আমাদের দেহের প্রয়োজনীয় উপাদানের অভাব পূরণ করা। বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং হোমিওপ্যাথি কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, নিউক্লিয়াস, আরএনএ, ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গান বা পার্টিকেলস। এই অর্গানগুলোর এসেনশিয়াল সাবস্টেন্স হলো ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট। মেন্টাল ফিজিক্যাল স্টেজজনিত কারণে কিংবা অন্য কোনো কারণে এই বায়োকেমিক সল্টগুলোর ডেফিসিয়েন্সি বা অভাব হলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়, ফলে মেটাবলিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি কারণ অনুযায়ী সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ। এলোপ্যাথিক মেডিসিনের প্রায় 30% এই বায়োকেমিক মেডিসিনের মিশ্রণে তৈরি করা হয়। আমি দীর্ঘদিন ধরে বায়োকেমিক মেডিসিন নিয়ে গবেষণা করছি। আমার অর্জিত জ্ঞানকে আমি মানব কল্যাণে প্রয়োগ করতে চাই। তাই আপনারা যারা অ্যানিমিয়া রোগে আক্রান্ত, তারা বায়োকেমিক মেডিসিন বায়োপ্লাজেন নাম্বার 1 সিল প্যাক করা মেডিসিনটি হোমিওপ্যাথিক মেডিসিন দোকান থেকে ক্রয় করে সেবন করুন। নিজের চিকিৎসা নিজে করুন, সম্পূর্ণ সুস্থ থাকুন। হোমিও মেডিসিন ফ্রামমেড মেডিসিনটি রক্ত স্বল্পতার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি মেডিসিন। যদি আপনার উপকার হয় তাহলে আমার শ্রম সার্থক হবে। আমার জন্য দোয়া করবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার 195/1/1 JN শাহ রোড, আমলিগুলা, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 0171293705 সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.